আমাকে ভীষণ ভালোবাসতো। এবার আমার দুটো কথা শুরু করি। এতগুলো মেয়ে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। তোমরা তো আছোই, আমার ছোট ভাই, আমার ছেলে, তোমরা আছোই, কিন্তু এতগুলো মেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে, এত সকালে অপেক্ষা করছে। কাজ করো তোমরা, আমার খুব খুব ভালো লাগছে। কেন আমিও ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। সবসময় স্কুলে কলেজে পড়ার দরকার নেই, কিন্তু বেরিয়ে এসে আমিও কিন্তু তোমাদের মতো রোজগার করেছি। তো আমি চাইবো যে শুধু পুরুষ মানুষ কেন রোজগার করবে, তোমরাও করবে। অনেক ওয়েলফেয়ার স্কিমস আছে, তোমরা অনেক কিছু হাতের কাজ করতে পারবে। তোমাদের কাছে ধরিয়ে দিতে হবে, শেখাতে হবে, আর তোমরা করবে। কেউ যেন না বলে যে আমরা কাজ করি না। আমাদের স্বামীর অনেক অসুবিধা হয়, তারা রিটায়ারমেন্ট নিতে হয়, ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। হিন্দুস্তান কেবলসটা খুলতে পারবো কি না আমরা কেউ জানি না, চেষ্টা করব। শুনেছি কিছু বাকি নেই, কিন্তু উন্নত কোম্পানি আছে যাতে ওরা বন্ধ না হয়, যারা ওরা ভালোভাবে থাকতে পারে, আমরা সেইখানে কাজ করতে পারি। সেটা তো আমরা চেষ্টা করবো। আসানসোলে গাছ লাগাবো যাতে পলিউশনটা, এই পিচ্ছিল হাওয়াটা আমাদের বাচ্চাদের মুখে না লাগে। গাছ লাগাবো, ভালো থাকবে। রাস্তাগুলো একটু ভালো করতে হবে। আমি অবাক হয়ে গেল, শহর এত বছর তোমরা সকলে ট্যাক্স নেই, আসানসোলে তো কিছু করেনি। গর্ত, এত গর্ত, আমার প্রায় কান্নাকাটি লাগে আমার গাড়ির কথাটা ভেবে। কেন ওর গাড়িটা আমার লক্ষ্মী, অনেক কাজ আছে ওর, আমাকে অনেক জায়গায় নিয়ে যেতে হবে ওকে। তো আশা করি ছোট ছোট কাজ নিয়ে শুরু করবো। ছেলেরা আছে, তোমরা সাহায্য করবে, বড়রা আছে, ছোট ছোট নেতা, তাদের সাথে আলোচনা করে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে করে এসেছি, নমস্কার করে এসেছি। উনি কিন্তু ভীষণ ভীষণ ভালো লোক। উনি গাছ লাগাতে শুরু করেছেন। আর মাইন্সেও আমরা যাব, যাতে ওখানে একটু বাচ্চাদের, মেয়েদের সুবিধা দেখতে পারে। একদিন তো গভর্নমেন্ট মাইন্ডগুলো খুলবে, তোমাদের যেন ভালো হয়। আমার মায়ের আশীর্বাদ আমার কাছে আছে, আমার মা আমাকে দুহাত দিয়ে ঝরিয়ে আছে। হয়তো এরকম যেখানে যাই এত ভালোবাসা আমি পেতে পারতাম না। আর মমতা দিদি আছেন যে আমাকে ঠেলে দেয়, সমানে ঠেলে দেয় তোমাদের কাছে, যে ওদের জন্য একটু ভাবো, মনে ওদের জন্য একটু কাজ করো। দরকার নেই, তোমাদেরও দরকার নেই। বাইরে থেকে আসবে অন্য পার্টি, তোমাদের অনেক লোভ দেখাবে, সেই টাকাটা হয়তো দেবে, নিয়ে নিও, কিন্তু ভোটটা দিদিকে দিও, মমতা ব্যানার্জিকে। এটা কালকে কাগজে বেরোবে, আমাকে গালাগালি দেবে, নিজেদেরও আনতে হবে। তো ঘরে ঘরে প্রচার এখন শুরু করে দাও, যাতে আরো লোক আসে আমাদের দলে। বাঁকুড়াতে অনেক কাজ হয়েছে। আমার শুধু একটাই কথা, যে আমি তোমাদের জন্য কাজ করতে চাই, আর যা কাজ করতে পারবো তোমাদের সাথে আলোচনা করে অনেক কাজ করবো। मेरा अनिल को तो यहाँ खड़ा कर दिया 2 वोट के लिए। मुझे याद रखना, अनिल को याद रखना, एंड हम लोगों को वोट देना। आई डोंट थिंक, लगता नहीं कि कोई ऐसा घर को आदमी को लेके आया वोट मांगने के लिए। मेरा लड़की लोग आ पाएंगे कि नहीं मैं नहीं जानती हूँ। राइमा तो आएगी, छोटी आज मेरा साथ झगड़ा कर रहे हैं, तो उसको बोल नहीं सकती कि आप जमाई को बोलूंगी। लेकिन आप लोग अच्छा रहिए। आप लोग बंगाली है, बिहारी को जितना पुलिस को पास ऐसा आज नहीं है। धोती कुर्ता पहन के उन लोग जीप में बैठते थे, आजकल नहीं मिलते हैं उन लोगों को। तो पुलिस को भी बहुत तकलीफ होता है। और पुलिस को हमेशा गाली मत देना, गाली मत देना। उन लोगों को अच्छा से बोलना कि बताओ क्या बात है, हम लोगों को पास में आओ, हम लोग बताती हूँ, आप भी बताओ क्या करना है। पुलिस हम लोगों के लिए है। दीदी ने वो देख लिया, नहीं करेंगे। दूसरा पार्टी जब देखेंगे, सीपीएम तो मर गया बेचारा, सीपीएम को आदमी देखेंगे, बुला लेंगे प्यार से, एंड भाई की तरह ट्रीट करना कि हम लोग को पार्टी ज्वाइन करें। एंड झगड़ा मत कीजिए, मैं खून नहीं देखने जाती हूँ। इतना माँ बैठे है यहाँ,
कोई खून नहीं देखने चाहते हैं, तो प्यार से बुला लीजिए। बीजेपी में भी बहुत आदमी है, लड़का लोग है जो आने चाहता है। हम लोगों के पास 5 साल में कुछ काम नहीं है। आप लोग गाना सुना, हिंदी गाना सुना, मैं गाना नहीं गा सकती हूँ पर मैं सुना देती थी। गाना गा के कुछ डेवलपमेंट उन्नति के काम नहीं होता है। चलिए हम लोग वोट देंगे, मैं रहूँ या नहीं रहूँ, ममता बनर्जी आप लोगों को साथ साथ रहेगी।